আমরা কি এদেশের নাগরিক নয়? আমরা কি এদেশে বাস করি না? আমরা কি টিচার না? আমরা কি শিক্ষা করু না? আমরা কি মানুষকে শিক্ষা দেই না? আমরা কি আদর্শ শিক্ষা দেই না? তাহলে আমাদের বৈষম্য কেন? আমাদের প্রায় 4000+ প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে। তো সেখানে আর প্রাইমারি কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি। তাহলে তারা বেতন পাচ্ছে 19,000, 20,000, কেউ 25,000, কেউ 30,000, 35,000 টাকাও স্কেল অনুসারে। তো আমরা কিন্তু সেটা পাচ্ছি না, আমরা পাচ্ছি 3300। এক শিক্ষক পাচ্ছে একই মানের প্রাইমারিতে পাচ্ছে 33,000, আর আমরা পাচ্ছি 3300, তাও সকলে না, সামথিং কিছু মানে কিছু কিছু প্রতিষ্ঠানে। আমরা চাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও সরকারিভাবে তাদেরকেও যেই পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদেরকেও সেই পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে। কেন বৈষম্য? এটা হচ্ছে আমাদের যেমন ইবতেদায়ী মাদ্রাসা, প্রাথমিক মাদ্রাসা যেমন দাখিল, কামিল, ফাজিল, এটা কার্যকর আছে, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কার্যকর কেন হবে না? আমরা সরকারের কাছে বিনীত আবেদন করছি, সব বৈষম্য দূর করে খুব তাড়াতাড়ি আমাদের বেতন ভাতার ব্যবস্থা করবেন, আমাদের এই দুর্দশা থেকে ফিরিয়ে নিয়ে এসে আমাদেরকে সব কিছুর ব্যবস্থা করবেন। আমরা আর বৈষম্য চাই না, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় আমাদের সব কিছু বেতন ভাতা সব কিছু চালু থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি না এটা কার মাধ্যমে, কোন সরকারের মাধ্যমে আমাদের এই সফলতা আসবে। আমরা আশা করি এই রাজপথ থেকে আমাদের দাবি, ন্যায্য দাবি আদায় করে উঠব। আমরা তাছাড়া ঘরে উঠব না, আমরা রাজপথেই থাকব। কি আর বলবো, বলার কিছু নেই। আমাদের এই বৈষম্য আজকে 41 বছর পর্যন্ত। এখানে আপনি দেখেন আমাদের শিক্ষাটা হচ্ছে প্রাইমারি লেভেল, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই ক্যাটাগরি। আমরাও সকাল 10টা থেকে পাঠদান দেই, তারাও আমাদের সকাল 10টা থেকে পাঠদান দেয়। আমরা এই 5 জন শিক্ষক, তারাও 5 জন শিক্ষক। কিন্তু আজকে আমরা বৈষম্য শিকার হয়েছি এই যে তাদের বেতন আছে, আমাদের বেতন নাই, তাদের মেডিকেলের টাকা আছে, আমাদের নাই, তাদের বাড়ি ভাতা আছে, বাড়ি ভাড়া আছে, আমাদের নেই। বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পাই না বললেই চলে। কিন্তু এখন দেখেন কিছু সংখ্যক মাদ্রাসায় ভাতা দেয়, কত সহকারী শিক্ষককে দেওয়া হয় 3300, আর প্রধান শিক্ষককে 3500। তো এটা কিছু সংখ্যক, হালকা সামথিং। আর বেশি থেকে বেশিরভাগ হচ্ছে যে এটা আপনার একেবারে নীল, অর্থাৎ কোনো টাকা পায় না এরকম। কিন্তু ক্লাস তারা চালিয়ে যাচ্ছে, পাঠদান দিয়ে যাচ্ছে, এমনকি উপবৃত্তি সেইটা পর্যন্ত দেওয়া হয় না। উপবৃত্তিটা চালু থাকলেও কিন্তু ছাত্র আরও বাড়তো, আরও পড়ালেখা আরও সুন্দর হতো। কিন্তু আমি বলতে চাই, এই যে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের অনেক শত শত ভাইরা, এই দেখেন রেল লাইন, কি বলে মেট্রো রেল, এটা কিসের উপর ভিত্তি আছে? এটা বেসিক কি পিলারের উপরে, তাই না? পিলার না থাকলে এই লাইনটা থাকবে না। অনুরূপভাবে যারা এসপি, ডিসি হচ্ছে, সচিবালয় যারা সচিব হচ্ছেন, বড় বড় শিক্ষার ডিগ্রি অর্জন করছেন, তারা কোত্থেকে আসছে? প্রাক প্রাথমিক থেকে। অর্থাৎ আমরা যারা শিক্ষা দিয়ে থাকি প্রাক প্রাথমিক, হ্যাঁ, শিশু পেলে নার্সারি 1, 2 থেকে 5 পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা। তাহলে এই বেসিক জিনিসটা যদি ঠিক না থাকে তাহলে মানুষ কিভাবে শিখবে? তারা শিখবে কিভাবে? আর যারা বড় বড় শিক্ষা অর্জন করছে অবশ্যই তারা এই বেসিক থেকে, প্রথম থেকে প্রাইমারি লেভেল থেকে শিক্ষা অর্জন করে তারপর উপরে উঠছে। কেউ যদি অস্বীকার করে সেটা করতে পারবে, কিন্তু সেই শিক্ষার সাথে সেটা হবে বেইমানি। এই জন্য আমি সরকারকে, বর্তমান সরকারকে, ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব যে আপনি এই বৈষম্য শিকার আমাদেরকে আর দেখতে দিয়েন না, শুনতে দিয়েন না, বসতে দিয়েন না। মানুষ দেখেন আজকে আমাদের মতো অনেক ভাইয়েরা এখানে কালকে রাতে যাপন করছে, এবং অনেক মহিলারা আছে, অনেক মা বোনরা আছে এখানে, কত কষ্ট করতেছে। তারা নিজের পকেটে টাকা খরচ করে, অনেক আছে দুপুরে খানা খায় নাই, রুটি খেয়েছে, কেউ বিস্কুট খেয়েছে, এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেন? কি অবহেলিত? আমরা কি এদেশের নাগরিক নয়? আমরা কি এদেশে বাস করি না? আমরা কি টিচার না? আমরা কি শিক্ষা করু না? আমরা কি মানুষকে শিক্ষা দেই না? আমরা কি আদর্শ শিক্ষা দেই না? তাহলে আমাদের বৈষম্য কেন? আমাদেরকে অবশ্যই আমাদের অধিকারকে ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো বিএনপি না, আমরা কোনো জামাত না, আমরা কোনো আওয়ামী লীগ না, আমরা অন্য কোনো সংগঠন না, আমরা দেশের প্রেমিক, দেশপ্রেমিক, আমরা শিক্ষক। আমি আবার একটু সুন্দর করে বলতে চাই, বৈষম্য তো আর স্বীকারোক্তির যে একটা অবকাঠামো, সেই জিনিসটা আমি তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, দেখেন আমাদের প্রায় 4000+ প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে। তো সেখানে আর প্রাইমারি কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি। তাহলে তারা বেতন পাচ্ছে 19,000, 20,000, কেউ 25,000, কেউ 30,000, 35,000 টাকাও স্কেল অনুযায়ী।
অনুসারে। তো আমরা কিন্তু সেটা পাচ্ছি না, আমরা পাচ্ছি 3300। এক শিক্ষক পাচ্ছে একই মানের প্রাইমারিতে পাচ্ছে 33,000, আর আমরা পাচ্ছি 3300, তাও সকলে না, সামথিং কিছু মানে কিছু কিছু প্রতিষ্ঠানে। তাহলে এই 3300 আর ফান্ড থেকে যদি মনে করেন 3300, তার থেকে ফান্ড থেকে যদি 2,000 টাকা পায়, তো কারো 4,000, কারো 5,000 টাকা এরকম হয়। তো 4-5,000 টাকা কি হয়? 4-5,000 টাকা পানিও গরম হয় না এই বাজারে। হ্যাঁ, তাহলে প্রাইমারিতে যে বেতনটা পাচ্ছে তা তো চলে, একটা ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, প্রাইমারি লেভেলে যারা চাকরি করে তাদের উচ্চ ফ্যামিলি আমি ধরতে চাই না, আমরাও সেখানে যেতে চাই না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি দাবি করতে চাই। তো তারাও মধ্যবিত্ত ফ্যামিলি আমি মনে করি। তো তারা 30,000, 25,000, আবার 35,000 টাকা বেতন পায় কেউ। তো তাহলে মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য এটা যথেষ্ট। তো আমিও মনে করি আমাদেরকেও যদি সেখানে না হয়, তাহলে আমরাও সেই মধ্যবিত্তির ভিতরে পড়ে যাব। তাহলে আমাদেরও চলা তাদের জন্য সহিংস হবে, সুন্দর হবে, স্বাভাবিকভাবে হবে। উচ্চ লেভেল দরকার নেই আমাদের, তাতেই যথেষ্ট। কিন্তু এই যে 3300 আর 2,000 টাকা ফান্ড থেকে পায়, প্রতিষ্ঠানের ফান্ড থেকে, মাস্টার রুল থেকে, তাহলে এখানে কি হয় বলেন? 4,000, কারো 4,000, কারো 5,000, আর কারো আছে পাই না, একেবারেই পাই না, নীল, এরকমও আছে, এরকমও আছে। তাহলে তারা কিভাবে চলে? তাদের তো সংসার আছে, সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে। তাহলে তারা আমাদের যে 18 সালে গভর্নমেন্ট আমাদেরকে যে নীতিমালা দিল, তাহলে নীতিমালা অর্থ কি? নীতিমালা মানে কি? নীতিমালা হচ্ছে যে শিক্ষা জিনিসটাকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ কীভাবে পাঠদান করবে, এবং এটা যে একটা গুরুত্ব সহকারে পড়াইতেছে, এবং এটা দরকার, এটা একটা প্রয়োজন, এটা মানুষ গড়ে, তারা শিক্ষা দেয়, এই নীতিমালার ভিতরে সব কিছু তুলে ধরা হয়। তাহলে এটা দিয়ে আমাদেরকে এরকম আশ্বাস দিয়ে এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরকম রাখা হয়, এর কোনো মানি হয় না। এটা আমাদের সাথে আমরা মনে করি এক ধরনের তামাশা করা হচ্ছে। কেন তামাশা করা হচ্ছে? কি করছি আমরা?